কি ছেলে তো ঠিকই বলছে, ছেলেটা একটু শিখবে। হ্যাঁ, একটু শিখে যদি করতে পারি কেন তাহলে আমরা ধরো একটু শরীর খারাপ করলো, তাহলে আমার ছেলে চালিয়ে দেবে। গুড মর্নিং বন্ধুরা, আজ সানডে। এত সুন্দর ভালো ওয়েদার, খুব সুন্দর লাগছে ওয়েদারটাকে। সবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি মা আর গুড়িয়া কি করছে। বাবা, ওদের তো মোটামুটি ভালোই কথা শোনা যাচ্ছে, জানি না কি করছে ওরা। গুড মর্নিং সব, কি করছো? সকাল সকাল সব তো এদিকে মা আটা রান্না করছে, আটা করছে, মাখছে, এইদিকে আবার গুড়িয়া রান্না করছে। আজকে কি মেনু কি? আজকে তো রবিবারের বাজার। আজকে হচ্ছে বাবা বাজার থেকে এনেছে হচ্ছে কাতলা মাছ, যেটা আমরা খুব ভালো খাই সবাই। তো আজকে হচ্ছে কাতলা মাছ আর হচ্ছে বরবটি বাটা। বরবটি বাটা কিন্তু তো হেভি লাগে, যে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে, শুধু বাটবো বরবটিটা। ঠিক আছে, আজকে আর বেশি কিছু রান্না করবো না, এমনি বাইরে বৃষ্টি পড়ছে, এক্ষুনি বৃষ্টি এলো। ডাল কোথায় করেছো? ডাল করবে তো? না, আজকে ডাল করবো না, আজকে এই দুটো দিয়ে খেতে হবে সবাইকে। আজকে বৃষ্টি পড়ছে বলে আজকে রান্না করতে ইচ্ছে করছে না, ওই জন্য ভেবেছি আজকে এই দুটো দিয়েই চালিয়ে দেবো। আর মা? আমি এই যে আটা মাখছি রাতের জন্য রুটি হবে। আর রুটির সাথে কি করবা রাতে? ছোলার ডাল হবে। রুটির সঙ্গে ছোলার ডাল তো ভালো লাগে। হ্যাঁ, সব ভালো লাগে, খেতে পারলেই ভালো লাগবে। বুঝেছো, আমরা তো খাই, ভালোই লাগে। রুটির সাথে তো ছোলার ডাল যাই, রুটির সাথেও ভালো লাগে। আবার আলুর দম হলেও ভালো হয়। আবার আজকে আলুর দমই করো? তাহলে আলুর দমই করবো, আর ওর সঙ্গে একটু মিষ্টি আনবো। মিষ্টি তো তোমার কমন। আজকে রবিবারের বাজার, তুমি বাড়িতে আছো, তাই যা বলবে তাই তোমার খাওয়ানো হবে। মাছ তো রান্না করবে বুঝতে পারছি, কিন্তু মাছের কি আইটেম করবে? মাছের ঝাল না কারি? না, আজকে হচ্ছে মাছের ঝোল হবে। মাছের ঝালটা তো প্রায় খাওয়া হয়। আচ্ছা, তো আজকে একটু মাছের ঝোল করব। মাছের ঝোলটা করলে বেশি ভালো লাগে খেতে। তোমার ভালো লাগে না? আমার তো দারুণ লাগে একদম। যদি পাতলা করে ঝোল করো তাহলে তো খুব ভালো মাছের টেস্টটা পাওয়া যায়। খুব পাতলা করে করতে পারবো কিনা বলতে, কারণ খুব ভালো মাছগুলো এনেছে, কিন্তু যেমন আর কি নরমাল। এর মধ্যে কি দিলে? এটা তো পেঁয়াজ তো বাটা দিই না, ওই জন্য পেঁয়াজটাকে একটুখানি কুচো কুচো করে নেব, একদম ঝুড়ো ঝুড়ো করে। তাহলে পেঁয়াজটা যদি ভেজে দিই কুচো কুচো করে, তাহলে ভীষণ সুন্দর টেস্টটা হয়। আর এই মেশিনটাতে এত সুন্দর মানে পেঁয়াজটা কুচো হয়, দেখো, দেখেছো কত সুন্দর কুচো কুচো, দারুণ কুচো হয় তো। হ্যাঁ, এটা বরং টেস্টটা ভালো হবে। হ্যাঁ, এটা যদি ভেজে দিই তাহলে হেভি টেস্ট হয়। দেখি কেমন আজকে রান্না করছি, একটু দেখি। আমি যদি নিজে থেকে দেখে শিখতে পারি, জানি না পারবো কিনা, তবে চেষ্টা তো করতে অসুবিধা নেই। একটু মায়ের মুখটা দেখাও, ছেলে কি বলছে। ছেলে তো ঠিকই বলছে, ছেলেটা একটু শিখবে। হ্যাঁ, একটু শিখে যদি করতে পারি তাহলে আমরা ধরো একটু শরীর খারাপ করলো, তাহলে আমার ছেলে চালিয়ে দেবে। এই জন্যই তো আমি শেখাতে চাই। আমি আর মা শুধু রেস্ট করবো একটু, আর ও সব রান্না করে দেবে। আমাদের পুরো আরামই আরাম। না, আমি একটা গান করবো। তুই কি মাছের তালে তালে কি গান করছো? কি লাগিয়েছে দেখো। ঠিক আছে, মায়ের কি আনন্দ, কেন মায়ের বর্ষায় জন্য গান মানে উঠলে উঠছে। এক্ষুনি একটা যদি মেঘ ডাকে, মা পুরো তিরিং বিরিং করে আবার লাফাতে শুরু করে দেবে। এইদিকে মা গুড়িয়া রান্না করছে আর মা থালা বাজাচ্ছে, মানে বৃষ্টির একটা আনন্দ মুহূর্তটাকে তুলে ধরছে। কি করবে এরা, কাজের তালে তালে এই যে আনন্দটা, এটাই তো বড় ব্যাপার না? হ্যাঁ, সবসময় আনন্দে থাকবে, ঠিক আছে? আনন্দে থাকলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে তুমি বেড়াতে যাবো গো? তুমি কোথাও বেড়াতে নিয়ে যাবে মাকে আজকে? স্বরূপগঞ্জে যাবো আজকে, স্বরূপগঞ্জে। কোথায় যাবা? স্বরূপগঞ্জে। স্বরূপগঞ্জে কি করতে যাবে? ওই যে খোরে নদী দেখতে যাবো। স্বরূপগঞ্জে খোরের নদী দেখতে যাবে না গঙ্গা দেখতে যাবে? আর একটু কফি খেতে যাবো। গঙ্গায় যাবে না? গঙ্গায় যাবো, একটু কফি খাবো। এই তাহলে তো ভালোই হবে মা, আমাদের তো গঙ্গা জলও আনতে হবে। গঙ্গা জলটা আনবো। গঙ্গা জল আনতে হবে। যদি বৃষ্টি না পড়ে তাহলে যাবে। এই বৃষ্টি পড়লে কেন? বৃষ্টি পড়লে গাড়ি করে নিয়ে যাবে। আবার গাড়ি করে ফিলিংসটা পাওয়া যায় বৃষ্টি? সে জানি, বৃষ্টির ফিলিংসটা তো তুমি হালকা ওয়েদার ভালো তাহলে থাকবে। আমি বলছি বৃষ্টিটা কমিয়ে দিতে ঠাকুরকে। তা
তাহলে তো একটুখানি ঘুরতে যেতে পারবো। ঠিক আছে, সন্ধ্যা বিকেল হোক, তাহলে আমরা তিনজন মিলে যাবো। তখন যাবো না। বাবা, মেঘ ডাকলে মায়ের অবস্থা শেষ, মাস শেষ। মায়ের জীবনই শেষ। আমি মেঘে। খাটে তলায় ঢুকে পড়ি। ও, এত ভয় ছোটবেলায় আগে খাটের তলায় ঢুকে পড়তো। কোম্পানি হেরিকেনই খাটে তলায় চলে যায়। তাহলে পেঁয়াজ ভাজা কি হয়ে গেছে? হ্যাঁ, এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেল। আচ্ছা, তারপরে কি এইবার করবে? হচ্ছে সেই যেই মশলাটা করে রেখেছিলাম, আচ্ছা, মশলাটা বেটে রেখেছিলাম, হুম, ওই মশলাটা দিলাম। আর তার আগে একটু ফোড়ন দিয়েছিলাম, ফোড়নে একটু গোটা গরম মশলা, জিরে, মানে গোটা জিরে, তারপরে দারচিনি, এলাচ তো ছিল, আর একটু শুকনো লঙ্কা, এগুলো দিয়েছিলাম। বাবা এত সুন্দর সেল বেরোচ্ছে, মনে হচ্ছে স্বাদটা একদম পুরো দারুণ হবে গো। একটু হলুদ, জিরের গুঁড়ো, আমরা তো খাই না, শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, তাই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই যে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে কষাবো। কালারটাও তো সেরা, এখনই যেন জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। গুড় শেষ, আবার প্যাকেটটা ভাঙতে হবে। আমরা তো চিনি খাই না, যারা চিনি খায় তারা চিনি দেবে। আমরা তো চিনি গুড়- খাওয়া ভালো না। না, আমরা তো গুড় খাই, জ্যাগরি পাউডার খাই, তাই সব রান্নাতে জ্যাগরি পাউডারই দেওয়া হয়। লাস্টে জল দিয়ে ঝাঁকিয়েও মশলাটা নিতে হচ্ছে। হ্যাঁ, নাহলে বাঙালি হলাম কোথায়? কলগেট টিপে 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 বের করবো, সেটাই। তারপরে সাবান পুরো একদম লেভেল হয়ে গেলে আরেকটা সাবানের সাথে যোগ করে দেবো। বাপরে বাপ, মশলা। ফেমাস হয়ে যাবে তো তোমরা তাহলে। এইভাবেই তো করতে হবে। চলো আস্তে আস্তে করি। ঠিক আছে, তুমি করো, আর রিভিউটা খাওয়ার পরই দেবো কেমন হয়েছে না হয়েছে। অবশ্যই ঠিক আছে। দেবো, অবশ্যই।